আসসালামু আলাইকুম। আমি এবং আমাদের হুজুর আসছিলাম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় জমিদার বাড়ির সন্ধানে। তো এখানে এসে দেখলাম এত পুরাতন এবং এত সুন্দর একটা জমিদার বাড়ি, কিন্তু সরকারের এখানে কোনো হস্তক্ষেপ নাই, বা এখানে একটা সরকারের যেটা পরিচর্যা থাকবে বা একটা দর্শনীয় স্থান, একটা প্রাচীন অবস্থা, কিন্তু এরকম কিছুই নাই। এটার কারণ আমরা বুঝতে পারলাম না। এখানে দেখলাম স্থানীয় মানুষজন থাকে, হ্যাঁ, এখানে সবাই স্থানীয়রা থাকতেছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আমরা তো বেশ ঘোরাঘুরি করি এবং দেখি যে প্রতিটা প্রত্নতাত্ত্বিক স্থানে সরকারের হস্তক্ষেপ থাকে, কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। এটার বিষয় এবং এটা কেন, এটা আমরা জানতে চাই। এবং এত সুন্দর একটা স্থান আমরা চাই এটা সরকারি ভাবে এটা একটা পরিচর্যা এবং এটা দেখভালের ব্যবস্থা করা হোক। কি বুঝো, ঠিক বললাম তো? বিশেষ করে আমরা যে তথ্য নিলাম মহিলার কাছ থেকে, তারা এখানে বসবাস করে দীর্ঘদিন যাবত। তো তাদের কথা অনুযায়ী এই বাড়িটা নাকি আওয়াজ করে নেওয়া জমিদার কাছ থেকে। কিন্তু আমাদের মনে একটাই সন্দেহ যে না, আসলে এটা আদৌ কি আওয়াজ করা, বা কাগজ কলমে কি আসলে তাদের আছে কিনা, অথবা তারা অবৈধভাবে এখানে থাকে কিনা। আমাদের ভেতরে একটা তাদের যে কথাবার্তার বা যে একটা অবস্থা, যে আমাদের মনে হচ্ছে যে না, যে আসলে এটা কি আসলে আওয়াজ করা কিনা, বা এর কোনো দলিল পত্র আছে কিনা। আমাদের ভিতরে একটা মানে এই সন্দেহ বিরাজমান করতেছে। জানি না আসলে আদৌ কোনো নতুন কতটুকু সত্য? হ্যাঁ, সত্য মিথ্যা। এখন যদি আপনারা আমাদের ভিডিওটা দেখে থাকেন, আপনারা শেয়ার করবেন, এবং আমরা চাই আপনাদের মাধ্যমে সঠিক তথ্য পৌঁছাক এবং এত সুন্দর প্রত্নতাত্ত্বিক স্থানের যে একটা পরিচর্যা সেটা যেন হয়, এবং সরকারিভাবে যেন এটার একটা ব্যবস্থা করা হয়।